السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালক, সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি, যে মহান আল্লাহ তাআলার জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অমরত্ব দান করেননি, আমরা সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। বলি সংক্ষিপ্ত পরিসরে তারই শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহান রাসূলকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, যে মহান নেতার তরিকা
অনুযায়ী চললে আমাদের জন্য রয়েছে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। আমরা সেই মহান নেতা, মহান রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব এবং মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, আজকে হলো জুমার দিন তথা সূর্য উদয় হয়, সূর্য উদিত হয় এমন দিন সমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিন তার জন্যই সর্বোৎকৃষ্ট হবে যে জুমার দিনের বৈশিষ্ট্য সমূহ লালন পালন করে চলে। জুমার দিনের যে একটা স্পেশাল মর্যাদা, একটা বিশেষ ইবাদত আছে, সেই ইবাদতগুলো যদি আমরা করতে পারি তবে আমরা জুমার দিনের মাহাত্ম্য, মর্যাদা, সম্মান আমরা হাসিল করতে পারব। এতটা সত্ত্বেও এই সর্বোৎকৃষ্ট দিনে, সর্বোত্তম দিনে, জুমার দিনে এখনো যারা সর্বোত্তম স্থান মসজিদে আসার তৌফিক পান নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনতিবিলম্বে মসজিদে আসার সৌভাগ্য দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে মূলত একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন আত্মীয়, বাবা মা, একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার আমলনামায় এবং তার কবরে আমরা কিভাবে সওয়াব পৌঁছিয়ে দিতে পারি, কিভাবে নেকি মর্যাদা তার বৃদ্ধি করতে পারি, সেই মৃত ব্যক্তির তার সুন্নতি পন্থা আপনাদের সম্মুখে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম। মৃত্যু সবাইকে বরণ করে নিতেই হবে। পৃথিবীতে কেউ চিরকাল চিরদিন বেঁচে থাকতে পারে না, পারবে না। যদি পৃথিবীতে কেউ অমরত্ব লাভ করত, তাহলে নবী রাসূলরাই অমরত্ব লাভ করত। সকল নবী রাসূলকে মূলত ইখতিয়ার দেওয়া হয় যে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে নাকি আমার সাথে পরকালে দেখা করবে। নবী রাসূলরা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে প্রাধান্য দিয়েছিলেন, যার জন্যই প্রত্যেকটি নবী রাসূল তারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। আমরা মৃত্যুর কথা শুনেও, মৃত্যুর আলোচনা করেও, মৃত্যু হবে একথা জেনেও আমরা ইসলামকে মনে প্রাণে ভালোবাসতে পারি নাই, আল্লাহকে ভালোবাসতে পারি নাই। যে মহান আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিবেন, যে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সকল প্রকার নিয়ামত দিয়ে আসতেছেন, বেঁচে থাকার সকল উপকরণ সকলকে দিয়ে আসতেছেন, একটা কথা মুসলিমদের জেনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ তাআলার রহমত, পৃথিবীতে আল্লাহ তাআলার নিয়ামত, পৃথিবীতে যারা বেঁচে আছে, যার জীবন আছে, তারা সকলে ভোগ করছে সমানভাবে। হোক সে কাফের, হোক সে মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য কোনো প্রাণী, এই যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করতেছি পৃথিবীতে সকলেই, মুসলিমরা সহ। কিন্তু পরকালে আল্লাহ তাআলার রহমত শুধুমাত্র তাদের জন্যই নির্ধারিত হবে যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা ইসলামকে ভালোবেসেছে, যারা মুমিন হয়েছে, যারা মুসলমানিত্ব নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করেছে, যারা মুসলমান হওয়ার বৈশিষ্ট্য নিয়ে, মুমিন হওয়ার গুণাবলী নিয়ে
পৃথিবীতে তার জীবন লালিত পালিত করেছে, তাদের জন্যই মূলত আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার নিয়ামত কিয়ামতের মাঠে নির্ধারিত হবে। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, অমুসলিম, তাদের জন্য পরকালে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত পাবে না। আমাদের চলাচলটা ঠিক কাফেরদের মতোই, আমাদের চলাচলটা ঠিক হিন্দুদের মতোই। এটা মুসলিম সমাজ এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। আমাদের আচরণ দেখে, আমাদের চলাফেরা দেখে আমরা কখনোই মরতে চাই না, কিন্তু এটা কি সম্ভব? মৃত্যু থেকে বেঁচে থাকা কি সম্ভব? সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, একটু সিরিয়াসলি আমাদের ভাবতে হবে, আন্তরিক হতে হবে। আমাদের চামড়া তো গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে। আমাদের চামড়া ভিতরে অন্তর পর্যন্ত ইসলামের কথাগুলো পৌঁছায় না, ইসলামের বাণীগুলো অন্তর পর্যন্ত যায় না। আমরা ইসলামের বাণীগুলোকে মনে প্রাণে ভালোবাসতে পারি না, যার কারণে তো আমাদের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের বরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, সুতরাং মৃত্যু ব্যক্তি কবরে যেন ভালো থাকতে পারে, কিভাবে তার জন্য সওয়াব নেকি আমরা পৌঁছাতে পারি, তার একটি সংক্ষিপ্ত দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে 36 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয় আমি মৃত্যুদেরকে জীবিত করব। কাল কিয়ামতের মাঠে সকলকেই আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন। পুনরুত্থান ঘটিয়ে তার একটা বিচার, ন্যায্য বিচার ফয়সালা করবেন। তার আগে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি আমার অগ্রে এবং পিছনে মৃত্যু হওয়ার দুনিয়াতে আমি কি করেছি, মৃত্যু হওয়ার পরে আমার জন্য আমার উত্তরাধিকার কি করেছে, সবকিছু আমি আমল নামে পুঙ্খানুপুঙ্খানুরূপে লিখে রেখেছি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, অগ্রে এবং পিছনে, তার জীবনের সামনে এবং পিছনে যা কিছু হয়েছে সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং তদনুযায়ী বিচার করা হবে। সুতরাং মৃত্যু হওয়ার আগে আমাকে যেভাবে সলিমভাবে চলতে হবে, জীবন্ত থাকা অবস্থায় আমার জীবদ্দশাতে যেভাবে আমাকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে আমাকে চলতে হবে, ঠিক একইভাবে মৃত্যু হওয়ার পরেও সুন্নাতি পন্থায়, নববী পন্থায় যেন আমাকে আমার কবরে সওয়াব পৌঁছে যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার আত্মীয়স্বজন, আমার উত্তরাধিকার যেন সুন্দরভাবে আমার জন্য দোয়া করে, আমাকে কিভাবে সওয়াব পৌঁছানো যায় সেটা ফলো করে তারা যেন কিভাবে সুন্নাতি পন্থায় চলতে পারে, তার একটা ব্যবস্থা করে যেতে হবে বা যাওয়া উচিত। সম্মানিত হাজিরিন, মৃত্যু হওয়ার পর আমাদের সওয়াব বা নেকি পৌঁছাতে পারি, তার প্রথম নম্বর পন্থা হলো দোয়ার মাধ্যমে, আর দ্বিতীয় পন্থা হলো সাদকা করার মাধ্যমে। দোয়া এবং সাদাকা, দোয়া এবং সাদাকা এর মাধ্যমে আমরা মৃত ব্যক্তির কবরে সওয়াব বা নেকি পৌঁছিয়ে দিতে পারি। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফে 4115 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, মুসলিম শরীফ 4115 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। হাদিসটি বিখ্যাত রাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ দুনিয়া ছেড়ে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। না আছে তার সিয়াম, না আছে তার সালাত, না আছে তার সাদকা, না আছে অন্যান্য ইবাদত, না আছে পাপ থেকে মুক্ত থাকার ক্ষমতা, কোনো কিছু থাকবে না। তার সব আমলের দরজা ধারা বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাসাতিন,
তিনটি আমলের ধারা তার জন্য রয়ে যায়। তিনটি আমল, তিনটি তার নিকটে সব পৌঁছানোর তিনটি ধারা, তিনটি আমল তার জন্য অবশিষ্ট থেকে যায়। সেটা হলো সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া। সাদকা জারিয়া, সাদকা অর্থ দান, সকলেই জানি। জারিয়া অর্থ প্রবাহিত সাদকা, জারিয়া অর্থ প্রবাহিত সাদকা। যেই সাদকার নেকি, যেই দানের নেকি একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, এরকম দানকে সাদকা জারিয়া বলা হয়। সম্মানিত হাজির, জনকল্যাণমূলক যে কোনো কাজ সেটা আমরা মৃত ব্যক্তির জন্য করতে পারি। এখানে দুই ভাবে এই সাদকা জারিয়া করা যায়, জীবদ্দশাতে অথবা আমি মৃত্যুর পর আমার উত্তরাধিকার যারা উত্তরসূরি বেঁচে থাকবে তারা এই সাদকা জারিয়া করার মাধ্যমে, প্রবাহিত দান করার মাধ্যমে মৃত ব্যক্তির কবরে সওয়াব আমরা পৌঁছে দিতে পারি। সাদকা জারিয়া যেটা অক্ষয়, যেটা নষ্ট হয় না, এরকম কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা হলো সাদকা জারিয়া। যে মসজিদ নির্মাণ করে দেওয়া, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি মসজিদ নির্মাণ করে দিবেন, মসজিদের যে কোনো উপকরণ আপনি দান করবেন, একটি বাতি হতে পারে, একটি তার হতে পারে, ফ্যান হতে পারে, এই মসজিদে আপনি দান করবেন। মাদ্রাসা নির্মাণ করেন, আপনি মাদ্রাসা ঘরে আপনি দান করেন, মাদ্রাসার স্ট্রাকচার বিল্ডিং তৈরি করে দেন, আপনি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার ছাত্রের খরচ যোগান, আপনি এই ছাত্রটা আপনার টাকায় লালন পালন হবে, বড় হবে, পড়বে। আপনি চিন্তা করুন, একটা কথা খেয়াল করবেন, আমরা যেগুলো রেখে যাচ্ছি সন্তানের কথা করে আসতেছে অবশ্য, সন্তান যদি ইসলামের পথে চলে, সন্তান যেই নেকির কাজগুলো করবে তার সমপরিমাণ নেকি পিতা মাতার কবরে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা কখনো ভেবে দেখেছেন? এটা যদি আমি কখনো ভাবি, চিন্তা করি, তাহলে তো আমার সন্তানকে যদি আমি গান বাজনা শিক্ষা দিতে পারি না, আমার সন্তান নামাজ পড়ে না, আমি তো এভাবে চলতে দিতে পারি না, কখনোই না। আমার সন্তান সালাত করবে, আমার কবরে সওয়াব পৌঁছাবে। আমার সন্তান সিয়াম রাখবে, রোজা রাখবে, আমার কবরে সওয়াব পৌঁছাবে। আমার সন্তান দান সাদকা করবে, আমার কবরে সওয়াব পৌঁছাবে। আমার সন্তান নেকির যে কোনো কাজ করুক না কেন, সমপরিমাণ সওয়াব আমার কবরে পৌঁছাবে। এটা কত বড় একটা সুযোগ। তো সেই সন্তানকে যদি আমি গানের চর্চা করি, সেই সন্তানকে যদি আমি অশ্লীলতার চর্চা করি, সেই সন্তানকে যদি আমি সিগারেট খাই, সেই সিগারেট বাজার থেকে নিয়ে আসি, কিভাবে আপনার সন্তান মানুষ হবে? কিভাবে সৎ সন্তান দেখে যাবেন আপনি? সম্মানিত হাজিরিন, জীবনের বাস্তবতা এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে যেই কথা বলছিলাম, সাদকা জারিয়া, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানোর জন্য সাদকা জারিয়া করতে হবে। মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, রাস্তাঘাট নির্মাণ করে দেন আপনি, সুপেয় পানির ব্যবস্থা করে দেন আপনি, জমির ফসল ফলানোর জন্য আপনি ক্যানাল, খাল কেটে দেন, পানির ব্যবস্থা করে দেন। এরকম যেগুলো স্থায়ী থাকে, স্থায়ী সাদকা, স্থায়ী দেখি মসজিদ, এটি কি কেউ ভেঙে দেওয়ার জন্য বা মসজিদ কি ধ্বংস হয়ে যাবে এরকম কি কারো চিন্তা ভাবনা আছে? এই চিন্তা কি মসজিদ করে না। মসজিদ কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকে, রাস্তাঘাট কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম আপনি একটা ক্যানাল, খাল করে দেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করে দেন, গরিব দুঃখীদের একটা ব্যবসার কাজ ধরিয়ে দেন। তার জীবন চলাচল কষ্ট হচ্ছে, আপনি 1 লাখ টাকা দিয়ে তার ব্যবসার ব্যবস্থা করে দেন। একটা বিশুদ্ধ বা রিক্সা, অটো, ভ্যান কিনে দেন, তার জীবন সুন্দরভাবে চলবে। গরিব অসহায়দের সাহায্য করেন। এইটা হলো সাদকা জারিয়া। এটা মিশুদ্ধের জন্য একটা ব্যবসা ধরিয়ে দিবেন, ব্যবসার পথ দেখিয়ে দিবেন। সে ব্যবসা যতদিন করবে তার পরিবার উপকৃত হবে, আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। এটা থাকবে, এটা জারি থাকবে। সম্মানিত হাজিরিন, মূলত সওয়াব নির্ধারণ হয়, সওয়াবের অনেক ক্যাটাগরি রয়েছে। আপনার মন যেরকম, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ওইরকম। শুধুমাত্র একটা কথা বলে রাখি, সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। মানে মিনিমাম 10 গুণ, কমপক্ষে আল্লাহ তাআলা প্রতিটি ভালো কাজের
10 গুণ বৃদ্ধি করবেন। সাপোজ 1 টাকা দান করলেন, এটা 10 টাকা দান করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে কমপক্ষে দান করবেন। কিন্তু আপনি যদি মনটাকে ফ্রেশ রাখেন, মনটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখেন, মনটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেন, সমর্পণ করে দেন, উৎসর্গ করে দেন, ইসলামী জীবন যাপন করেন, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবেই চলেন, একেবারে স্বচ্ছ, একেবারে নিষ্কলুষ, একেবারে পাপমুক্ত, একেবারে সুন্দর, স্বাভাবিক, সবার সাথে ভালোবাসাময়, মাধুর্যপূর্ণ, সৌহার্দ্যভাবে, সুন্দরভাবে যদি আপনি গ্রামে বসবাস করেন, সবার সাথে চলাফেরা করেন, ইসলামের হুকুম বিধিবিধানগুলো মেনে চলেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন বহু গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মানে 1 টাকা দান করেও 1 লাখ টাকা দান করার সওয়াব আমি পেতে পারি। সেটা আমার মনের উপর ডিপেন্ড করবে, আমার অন্তরের উপর ডিপেন্ড করবে। 1 টাকা দান করে 1 কোটি টাকা দান করলে যে সওয়াব হয় সেই পরিমাণ নেকি আমি পেতে পারি। শুধু তাই নয়, অলিখিত সীমাহীন নেকি আমি 1 টাকা দান করেও আমি আল্লাহর কাছ থেকে নিতে পারি। কিন্তু এটা মনের উপর ডিপেন্ড করবে, উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে। সুতরাং মৃত ব্যক্তির নিকটে, মৃত ব্যক্তির কবরে, মৃত ব্যক্তির আমলনামে সব পৌঁছানোর প্রথম পন্থাটা হলো সাদকায়ে জারিয়া। এই প্রবাহিত সাদকা আপনি করে যাবেন, করার চেষ্টা করবেন। আর যে কথাটা বলছিলাম দোয়া, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, শুধুমাত্র টয়লেটে বসা থাকা অবস্থায়, বাথরুম করা অবস্থায় ছাড়া, আর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। কেউ কিছুই জানেন না, আরবি জানেন না, বাংলা জানেন না, কিছুই জানেন না, হে আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আমার বোনকে ক্ষমা করে দাও, আমার ছেলেকে ক্ষমা করে দাও। জাস্ট এটুকু বললে হবে। এটুকু তো বলতে পারবেন, কিছুই করা লাগবে না। আমরা এর আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, দোয়ার কোনো আনুষ্ঠানিকতা নেই, যেটা সমাজে প্রতিষ্ঠিত বিদআত হিসেবে প্রচলিত আছে, শক্তিশালী বিদআত। এটাকে আমরা উৎখাত করতে পারছি না, আপনি আপনার মন থেকে মুছে দিতে পারছেন না। ওই বিদআতের প্রতি আপনার ভালোবাসা, শয়তানের প্রতি আপনার এমন ভালোবাসা, শক্তিশালী ভালোবাসা তৈরি হয়েছে, এই বিদআত ছাড়া আপনি চলতে পারেন না। মানুষ মারা গেলেই আপনি একটা দোয়ার ব্যবস্থা করেন হুজুরকে দিয়ে। হুজুরকে দিয়ে দোয়া করার কোনো সিস্টেম নেই, ইসলামের কোনো বিধান নেই, দোয়ার কোনো আনুষ্ঠানিকতা চলে না, দোয়ার কোনো উৎসব চলে না, দোয়ার কোনো অনুষ্ঠান, এগুলো কোনো নেই। দোয়া সিঙ্গেল ভাবে করতে হয়, একক ভাবে করতে হয়। দোয়ার যেগুলো আনুষ্ঠানিকতা আছে সেগুলো হাদিসে উল্লেখিত হয়েছে। কিন্তু আমরা যে সিস্টেমে দোয়া করি মৃত ব্যক্তির জন্য, বা আমাদের যে বিলাত যেটা করা হয়, এই সিস্টেম নাই হাদিসে। আপনি একটু দেখুন, যাচাই বাছাই করেন, গবেষণা করেন। তাহলে এই যেটা বললাম যে সাদকা জারিয়া করবেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম আপনার জীবদ্দশাতে, আপনার কথায় আপনি ভালো কথা বললেন, ভালো উপদেশ দিলেন, সেই ব্যক্তি যদি সেই ভালো কথাটা মেনে চলে, তাহলে সেই ব্যক্তি যে সওয়াব পাবে, আপনিও সেটা সওয়াব পাবেন। সাপোজ কেউ নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের দাওয়াতে নামাজ পড়ানো শিখালেন, নামাজ কিভাবে পড়তে সেটা বললেন। কোন ছেলে খারাপ কাজ করতেছে, আপনি সেই খারাপ কাজ থেকে বিরত রাখলেন। কেউ গান শুনতেছে, গান শোনা থেকে আপনি সেই ছেলেটাকে বিরত রাখলেন। ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, যেই ইলমের মাধ্যমে, যেই জ্ঞানের মাধ্যমে অন্যজন উপকারিতা লাভ, অন্যজন কল্যাণকামিতা হয়, কল্যাণ লাভ করে, ভালো সওয়াব নেকি হয়, তার একটা নেকি আপনি পেয়ে যাবেন। মৃত্যুবরণ করলেও পেয়ে যাবেন। মৃত্যুবরণ করলেও সে আমল করবেন। সাপোজ আপনি আমাকে নামাজ পড়া ধরালেন, আমাকে কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, আপনি মারা গেলেন, কিন্তু আমি কোরআন পড়তেছি, আমি সালাত আদায় করতেছি, আমি যে নেকি পাবো, আমার সাথে সাথে আপনি একটা নেকি পাবেন। আপনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। যে এই উপকারী ইলম যদি আপনি জীবদ্দশাতে রেখে যেতে পারেন, তাহলে সেই নেকি আপনি কবরে বসে সওয়াব পাবেন। একটা সুন্দর বই লিখে গেলেন, কোরআন ও হাদিস, সেই বই আমি পড়লাম, আপনি মারা গেছেন, আমি পড়তেছি, আজ থেকে 100 বছর পরে যারা তারা পড়বে, আপনি সওয়াব পেতে থাকবেন। বুঝতে পারছেন কি? এটা ইলমুন ইনতাফাউ। এই জন্য পৃথিবীতে কাউকে খারাপ বলতে দিবেন না, ভালো কথা বলবেন, ভালো কাজ শিখাবেন, কোরআন ও হাদিস প্রচার এবং প্রসার করবেন। এতে করে আপনি কবরে সওয়াব পেতে থাকবেন। কেউ দোয়া না করলে আপনি অটোমেটিকলি সওয়াব পাবেন, কারণ দোয়া করা লাগবে না। দোয়া তো তাই, দোয়া তো হলো সেটাই
যেটা আপনি ভালো আচরণ করেন, ভালো কাজ করেন, আপনি সালাত করেন, সবার সাথে সুন্দর আচরণ করেন, ঝগড়াঝাটি করেন না, কারো টাকা পয়সা মেরে খায়েন না, কারো প্রতি জুলুম করেন না, দেখবেন আপনি মৃত্যুর খবর যখন শুনবে সে অটোমেটিকলি দোয়া করবে, লোকটি ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করুন। দোয়া চাইতে হবে না তার জন্য। কিন্তু আপনি সারাদিন গান বাজনা শুনেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নামাজ পড়েন নাই, মরছে ভালো হয়েছে বেটা, এভাবেই বলবে, দোয়া তার জন্য আসবে না। দোয়া হলো আপনার আচরণ, দোয়া হলো আপনার ভালো আমল, দোয়া এমনিতেই চলে আসে, এটাই হলো দোয়া। কিন্তু দোয়া ওই ভাড়া করে দোয়া পাওয়া যায় না। আমি আল্লাহর কাছে জোর করে মুক্তি নেব, এটা একটা সিস্টেম। আমরা এরকম বিষয়টা এরকমই যে আমি জোর করে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব, জোর করে এই ব্যক্তিকে সব পৌঁছে দেব, এই সিস্টেম করে না হাদিসে নেই। সম্মানিত হাজির, তাহলে ইলমুল ইনতাফা বিহি আওয়ালান সালিহান ইয়াদউনাহু, যেটা বললাম, যদি সে সৎ সন্তান দেখে যান, এই সৎ সন্তান যদি তার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার কবরে সওয়াব পেতে থাকবে। আমি বলছিলাম যে সন্তান তার নিজের অংশ, বাবার অংশ। এই সন্তান যতদিন ভালো কাজ করবে, যে কোনো ভালো কাজ করবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, সুন্দর আচরণ করা, কাউকে সালাম দেওয়া, তার সমপরিমাণ নেকি বাবা পাবে, মা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সৎ সন্তান গঠন করতে হবে, সৎ সন্তান রেখে যেতে হবে। সৎ সন্তান আমাদের গঠন করার জন্য স্ট্রাকচার, প্ল্যান, পরিকল্পনা আনতে হবে। সৎ সন্তান আমাদের রেখে যেতে হবে। একটা করে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কুরআনুল কারীম, একটা সন্তানকে আপনি হাফেজ বানিয়ে দিয়ে যান, একটা সন্তানকে একটা আলেম বানিয়ে দিয়ে যান, একটা সন্তানকে কোরআন এবং হাদিস শিক্ষা দেন, সে যতদিন কোরআন পড়বে ততদিন আপনি আপনার কবরে সওয়াব পেতে থাকবেন। দোয়া করতে হবে না, আমার বাবাকে ক্ষমা করে দাও, এ কথা বলতে হবে না। কোরআন পড়লেই আপনার বাবা কবরে সওয়াব পৌঁছে যাবে, নামাজ পড়লে আপনার কবরে সওয়াব পৌঁছে যাবে, দান করলে আপনার কবরে সওয়াব পৌঁছে যাবে, যদি সন্তান দান করে, হজ করলে আপনার কবরে সওয়াব পৌঁছে যাবে। দোয়া করতে হবে না, আল্লাহ তাআলাই তো আমাদের সবকিছু করেন। সুতরাং সৎ সন্তান গঠন করার চেষ্টা করুন, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, সালাত শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন, আপনি অটোমেটিকলি কবরে সওয়াব পেতে থাকবেন। সম্মানিত হাজির, যেই প্রতিষ্ঠিত বিধানটা আমাদের সমাজে চালু আছে সেটা হলো আনুষ্ঠানিক বিধান, দোয়ার আনুষ্ঠানিকতা। আর একটা সবচেয়ে বড় বিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, সেটা হলো, এটা কি বলে, মেজবানি খরচ করা, নাকি বলেন, খরচ করা এবং মেজবানি করা। এটা সুস্পষ্ট ভাবে বিধান, সর্বসম্মতি করবেন, সকল মাযহাবে, সকল তরিকা এটা বিধান। এটা জাস্ট সামাজিকতা, এটা নামের জন্য খাওয়ান। আপনি ইসলামের কোন ইবাদত কি নামের জন্য করে কেউ? আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি, শত শত কোটি টাকা রেখে গেছে, এত জমা জমি রেখে গেছে, একটা মানে হাত ধোয়াতে পারেনি না, হাত ধোয়া বলে, হাত কি আল্লাহ কি তোমাকে দেয় নাই কিছু? তুমি কি ফকির? তুমি না খেয়ে থাকো, অন্যের বাড়ি খাওয়ার আশা করতে হবে? এই হাত ধোয়ার সিস্টেম ইসলামে নেই। খেতে হবে, নিজেরটা খেতে হবে, আল্লাহ যা দিয়েছে সেটাই খেতে হবে। একজন মানুষ মারা গেছে, তার পরিবার থেকে আমার খাওয়ার আশা থাকবে কেন? এই যে সামাজিকতা, এই সবাইকে নিয়ে খাওয়ানো, হৈহুল্লোড় করা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা চলবে না। একান্তই যদি খাওয়াতে চান, একান্তই যদি মৃত বাবা মা বা মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াতে চান, আপনি এতিমখানা আছে, এতিমখানা দিয়ে দেন, এতিমখানা আছে সেখানে খাওয়ার ব্যবস্থা করে দেন, একটা কাশি, একটা গরু দিয়ে আসেন। একান্তই যদি খাওয়াতে হয় বা খাওয়াতে চান, শুধুমাত্র যারা গরিব দুঃখী, যারা 3 বেলা ভাত খেতে পায় না, তাদেরকে নিয়ে আপনি খাওয়ান। এটা সবাই খাবে, যারা চেয়ারম্যান বা তারা উচ্চ আসনে বসে খাবে, সবাই একসাথে বসে হয়ে হুল্লোড় করে উৎসব করে খাবে। এটা ইসলামের সাথে বেয়াদবি ছাড়া কিছুই না। এটা ইসলামের সাথে মশকরা, আল্লাহর সাথে মশকরা, আল্লাহ রাসূলের সাথে মশকরা। আল্লাহ রাসূলকে আপনি অপমান করছেন, আপনি ইসলামকে অপমান করছেন। এটা ইসলাম নয়, এই নামের জন্য ইসলাম আসে নাই। ইসলাম ওই আসলামের দোকানের মিষ্টি রাখে, যেভাবে ইচ্ছা সেভাবে বানাবো, সেভাবে পরিবেশন করবো, সেভাবে খাবো। ইসলামের একটা নির্দিষ্ট গণ্ডিতে চলে। ইসলাম চলে রাসূলের কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, সেটা আমাকে দেখতে হবে। এই খাওয়ার ভোজের কোন সিস্টেম নেই। সামাজিক ভাবে হৈহুল্লোড় করে, 2টা গরু জবাই করে, 1টা গরু জবাই করে, 60 ডেক খিচুড়ি করে, বিরিয়ানি করে, এগুলো খাওয়ানোর কোন সিস্টেম নাই। এগুলো বিরত থাকতে হবে ভাই। একটু বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বুঝেন। না বুঝলে আপনাকে পরকালের কৈফিয়ত, এর খেসারত আপনাকে দিতেই হবে। তাহলে এই মৃত ব্যক্তির নামে যে খাওয়ানো, সেটা সিস্টেম আমরা সবাই বলি, এটা যে যাই বলো, যে যাই বলো, এটা আপনি করবেন না, এটা করতে যাবেন না।
এটা করলে আপনি ইসলামকে অপমান করলেন। সম্মানিত হাজির, আপনি বলবেন যে মানুষের বেজার হবে, অনেকে খাবে, লোকে কি বলবে। আপনি সব লোকের, এই গ্রামের লোকের সন্তুষ্টি চান না আল্লাহ রাসূলের সন্তুষ্টি চান? কোনটা? আল্লাহ রাসূলের সন্তুষ্টিতে যেই কাজ করলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, খুশি হবেন, সারা পৃথিবীর মানুষ বেজার হলে কি হবে, সারা পৃথিবীর মানুষ অসন্তুষ্ট হলে কি হবে, আমার কি যায় আসে? রাসূল যেখানে অসন্তুষ্ট, সারা গ্রামের মানুষ কি বললো না বলে সেটা দেখার বিষয় আছে। অনেক মুরব্বীরা বলে থাকে যে তো টাকা দিয়ে কি করবো, কি বলবে সমাজ, আপনার মুখ থেকে কথা বের হবে কেন? আর রাসূলের যেখানে সন্তুষ্টি, সারা পৃথিবীর মানুষ অসন্তুষ্ট হলে সেটা আমার চাই আসে না। আর রাসূলের যেখানে অসন্তুষ্টি, সারা পৃথিবীর মানুষ যদি খুশি হয়, তাহলে সেটা আমার উপকার আসবে না। এটা বুঝতে হবে কিন্তু ভাই বোঝার চেষ্টা করেন, না বুঝলে সমস্যা। তাহলে এই একান্তই যদি খাওয়াতে চান, একান্তই যারা গরিব দুঃখী তাদেরকে আপনি খাওয়া দিতে পারেন, এতিমখানে আপনি দান করতে পারেন, এতিমখানে খাওয়ানোর ব্যবস্থা করেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু গ্রামের মানুষ সবাই হই হুল্লোড় করে এটা বিজনেসের মতো খাবেন, এটা চলবে না, এটা চলবে না, এটা নিষিদ্ধ, এটা থেকে বিরত থাকতে হবে ভাইজান। আসলে ইসলামে খাওয়ানো, আপনারা অনেকে বলে থাকেন আমরা খাওয়ার সিস্টেম তুলে দিচ্ছি। খাওয়ার সিস্টেম আমরা কেন তুলে দেবো? খাওয়ার সিস্টেম মানুষকে খাওয়ানো তো সবচেয়ে ভালো কাজ। বুখারী 12 নম্বর হাদিস, বুখারীতে 12 নম্বর হাদিস উল্লেখিত হয়েছে যে আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমু আত-তাআম ওয়া তাকরাসু আলা মান আফতা। মানে একজন প্রশ্ন করলো যে রাসূলকে যে ইসলামের মধ্যে কোন জিনিসটি সর্বোত্তম, ইসলামের মধ্যে কোন জিনিসটি সর্বোত্তম? তিনি বলছেন যে তুতঈমু আত-তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। ইসলামের মধ্যে সর্বোত্তম আমলই হলো মানুষকে খাদ্য খাওয়ানো, সেটা জীবিত অবস্থায়। এই যে কোরআন কি মৃত মানুষের জন্য নাযিল হয়েছে না জীবিত মানুষের জন্য? কোরআন যখন নাযিল হয় তখন আল্লাহ রাসূল মৃত ছিলেন? কোরআন হলো জীবিত মানুষের জন্য। আমি যখন মারা যাই তখন আমার 4 মাসে কোরআন পড়া হয়, আর আমি যখন জীবিত আছি তখন আমি কোরআন পড়ি না। কোরআন শেখার কোনো আগ্রহ নেই, কোরআন জানার কোনো আগ্রহ নেই, ইসলাম শেখার কোনো আগ্রহ নেই। মারা গেলে আমার জন্য কোরআন পড়া শুরু হয়ে যায়, মারা গেলে আমার জন্য দান সদকা শুরু হয়ে যায়। অথচ দান করতে বলছে জীবিত থাকতে, জীবিত হওয়ার আগে। খরচ করতে বলছে জীবিত থাকতে। আপনি কত প্রমাণ নেবেন? দেখুন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু হওয়ার আগে তোমরা খরচ করো। মৃত্যু আনফিকু বুঝেন না, ইনফাক বুঝেন না, আনফিকু তোমরা খরচ করো, তোমরা জিয়াফত করো, তোমরা দান সদকা করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মাউত মানে মৃত্যু, মৃত্যু হওয়ার পূর্বেই তুমি খরচ করে দাও। মৃত্যুর পূর্বে মানুষকে খাওয়া তুমি, এটা সওয়াব আছে। কিন্তু খাওয়ার একটা সিস্টেম আছে, যারা সালাতি, যারা নামাজি তাদেরকে খাওয়াতে হবে। বেনামাজি যারা খাওয়াতে হবে না, বেনামাজি যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের খাওয়ানোর কোনো সিস্টেম নেই। শুধু তাকে ইসলামে আকৃষ্ট করানোর জন্য খাওয়া দিতে পারেন, তাকে ভালোবাসা দিতে পারেন, ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য তাকে দাওয়াত দিতে পারেন। কিন্তু বেনামাজির প্রতি এত প্রীতি দেখা যাবে না, এত ভালোবাসা দেখানো যাবে না। তাহলে এরপরে দেখুন ফায়াকুল রব্বি, এরপরে যারা জীবন থাকতে খরচ করে না তারাই বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমি যদি একটু সময় পাই, আমি যদি পৃথিবীতে ফিরে যাওয়ার একটু সময় পাই, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসতাগফিরু ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করতাম, তাহলে আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, তাহলে আমি নামাজ পড়তাম, তাহলে আমি সাদকা করতাম, তাহলে আমি হজ করতাম, সবার সাথে সুন্দর আচরণ করতাম। এটা মৃত্যু ব্যক্তির একটা কামনা, একটা চাহিদা, এটা কোরআনে যেটা বর্ণিত হয়েছে। যে মৃত্যু হওয়ার কি পৃথিবীতে ফিরে আসা সম্ভব না। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে একটু পড়ে দেখুন। আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 254 নম্বর আয়াতে এখানে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদ, না মিন ক্বাবলি, তোমরা খরচ করো ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, কোনো বেচাকেনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, ওয়ালা শাফাআ, এবং কোনো সুপারিশ থাকবে না। কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে দেখে পালাবে কিয়ামতের মাঠে। সেই দিন আসার পূর্বে তুমি খরচ করো। তা আমার মৃত্যু হওয়া মানে কি পরকালে চলে গেলাম? মৃত্যু হওয়া মানে কি পরকালে গণ্ডিতে পা রাখলাম? মৃত্যু হওয়া মানে
পরকালের জীবনে আমি প্রবেশ করলাম, যে তার আগে আমাকে খরচ করতে হবে। ইসলামের মধ্যে অন্যকে খাওয়ানো সর্বোত্তম কাজ। শুধু তাই নয়, মানুষকে খাওয়ানো জান্নাতে জান্নাতে যাওয়ার কারণ, এবং মানুষকে না খাওয়ানো জাহান্নামে যাওয়ার কারণ। বুঝেন নাই? আপনি দেখুন সূরা মুদ্দাসসির 44 নম্বর আয়াতে, ওয়াকালু ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে কেন? ওরা বলবে আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, আমরা খাদ্য দিতাম না, খাওয়াইতাম না মানুষকে। যে জাহান্নামে যাওয়ার একটা কারণ সম্মত হাজির, খাওয়ানো নিষেধ, খাওয়ানো এটা অনেক সবের কাজ। কিন্তু মৃত ব্যক্তির নামে বৈহুল্য করে অনুষ্ঠান করে সামাজিকভাবে এটার সিস্টেম কোরআনের হাদিসে বুঝা পাবেন না। আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন একটু ইউটিউবে সার্চ দেন, একটু যাচাই বাছাই করেন। এটা তার মধ্যে হিন্দুরা শ্রাদ্ধ অনুষ্ঠান করে, হিন্দুরা মৃত্যুর পর একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করে দেয়। কেন? যখন একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করে দিবে, 2টা গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়া দিবে, তখন এই হিন্দুদের যে মৃত ব্যক্তি সে স্বর্গে যায়। মৃত্যু হওয়ার পরে কি স্বর্গে যায়। স্বর্গে যাওয়ার পরে একটা খাদ্যটা আটকে থাকে, সে খাদ্য পায় না স্বর্গে। তখন এই গ্রামের মানুষ যখন সবাই মিলে খাবে, তখন তার জন্য জান্নাতে একটা খাবার একটা মিল পাস হয়ে যায়, সে স্বর্গ থেকে খাবার পাবে। এটা তো হিন্দুদের ধারণা। সেই ধারণা আপনি মুসলিম হয়ে কিভাবে লালন পালন করেন, কিভাবে করেন? সমুদ্র হাজি একটু বুঝতে হবে। এটা শ্রাদ্ধ অনুষ্ঠান, আপনি গুগলে একটু শ্রাদ্ধ এটা কেন তারা করে, এটা চলে আসবে। সেই হিন্দুদের কুসংস্কার আমাদের মুসলিম সমাজে চলে এসেছে। সম্মানিত হাজির, এর জন্য আসুন, আমরা এখন জীবিত আছি, বেঁচে আছি, জীবনকে শুধরে নেওয়া সম্ভব, ভুলকে সংশোধন করে নেওয়া সম্ভব। আমরা সকলে কোরআন ও হাদিস অনুযায়ী চলতে চাই, বাঁচতে চাই, একটা ইসলামিক সমাজ গঠন করতে চাই। প্রতিষ্ঠিত বিদআত যেগুলো, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধুমাত্র সুন্নতি পন্থায়, নববী পন্থা আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।